বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। দেশজুড়ে শত শত বিঘা জমি, বিলাসবহুল ফ্ল্যাট আর ব্যাংক ব্যালেন্সের পাহাড় বানিয়ে 24-এ দেশ ছেড়ে চম্পট দিয়েছিলেন তিনি। ভাবখানা এমন ছিল, ধরে দেখাও, কিন্তু বিধিবাম। ক্ষমতার দাপটে একসময় ধরাকে সরাজ্ঞান করা সেই বেনজির সাহেবের শেষ রক্ষা হলো না মরুভূমির দেশেও। ইন্টারপোলের রাডার আর দুবাই পুলিশের যৌথ অ্যাকশনে অবশেষে খাঁচায় বন্দী হলেন এই বিগ ফিশ। আইন যে কত লম্বা হাতের অধিকারী তা যেন হাড়ে হাড়ে টের পেলেন সাবেক এই সাহেব। আইন আর ইন্টারপোলের জালে আটকা পড়লেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে তাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তার গ্রেপ্তারকে দেশের ইতিহাসে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মাইল ফলক ও ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছে সরকার। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। এছাড়াও এই বিষয়ে দুদক বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে মোট 6টি মামলা ছিল। তার মধ্যে 2টি মামলার বিষয়ে ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছিল। তার বিরুদ্ধে দুদকের 6টি মামলা করা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, আপনাদের ইতিমধ্যে বলেছি, সেটা ট্রায়াল চলছে। পাসপোর্ট জালিয়াতি সহ আরও 5টি মামলার তদন্ত চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইন্টারপোলে আবেদন করেছিলাম, তার প্রেক্ষিতে ইন্টারপোল সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে। একটু পেছনে ফেরা যাক। 2024 সালের 4 মে ছাত্র গণ অভ্যুত্থানের ঠিক আগ মুহূর্তে যখন দুদক তার অবৈধ সম্পদের গন্ধ পেয়ে ফাইল গোছানো শুরু করলো, ঠিক তখনই সাবেক আইজিপি মহোদয় যেন হ্যারি পটারের অদৃশ্য হওয়ার চাদর গায়ে দিয়ে দেশ ছাড়লেন। আইন শৃঙ্খলা বাহিনী জানত তিনি গেছেন, কিন্তু কোন দেশে ডানা মেললেন তা যেন ছিল এক রহস্য। দুদক যখন তল্লাশি শুরু করলো, দেখা গেল কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে সাপের মতো কোটি কোটি টাকার অবৈধ সাম্রাজ্য। বেনজির সাহেব একা নন, দুর্নীতির এই পারিবারিক প্যাকেজের সাথে আছেন তার স্ত্রী ও 2 কন্যাও। জমি, ফ্ল্যাট, রিসোর্ট কি নেই তালিকায়। যেন দেশের মাটিতে আলাদিনের চেরাগ পেয়েছিলেন তারা। তবে তাদের জন্য দুঃখের বিষয়, বর্তমানে আদালত সেই সব সম্পত্তি ক্রোক করে দিয়েছেন। 2020 থেকে 2022 এই 2 বছর পুলিশ প্রশাসনের শীর্ষাসনে বসা এই ব্যক্তির অতীত কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ। ডিএমপি কমিশনার থেকে শুরু করে র্যাবের মহাপরিচালক, সব চেয়ারই তিনি আলো করেছেন। তবে আলোর নিচে যে কতটা অন্ধকার ছিল তা টের পাওয়া যায় 2021 সালের ডিসেম্বরে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞার তালিকায় জ্বলজ্বল করছিল তার নাম। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তাও তিনি হজম করেছিলেন, কিন্তু দেশের মানুষের ক্ষোভ আর দুদকের মামলা তিনি হজম করতে পারলেন না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের আগেই যিনি দেশ ছেড়েছিলেন বীরদর্পে, আজ তিনি ফিরছেন আসামির কাঠগড়ায়।